বিশ্বকাপের ম্যাচে জাদু টোনা ম্যাচ চলতেছিল। একজন মানুষ কালো চেহারা, সে একটা পাউডারের মতো কি যেন ফু দিয়া উড়াইয়া দিল। অধিকাংশ নিউজ হয়েছে যে বিশ্বকাপের মঞ্চে জাদু টোনা। আজকে সেই বিশ্বকাপের উন্মাদনায় মানুষ পাগল হয়ে গেছে। আর ম্যাচে জাদু লক্ষ্য করা গেল, বিশ্বকাপের ম্যাচে জাদু টোনা ম্যাচ চলতেছিল। একজন মানুষ কালো চেহারা, সে একটা পাউডারের মতো কি যেন ফু দিয়া উড়াইয়া দিল। অধিকাংশ নিউজ হয়েছে যে বিশ্বকাপের মঞ্চে জাদু টোনা। বিশ্বকাপ খেলায় জাদুর উপস্থিতি দেখা গেল, জাদু করে গোল দেওয়া হলো। এই কথাগুলো সারা পৃথিবীতে প্রচার করা হচ্ছে। জাদু টোনা আছে, কালা জাদু, মানুষকে বশ করার জন্য বিভিন্ন ভাবে জাদুর যে ব্যাপক প্রচার প্রসার, এটা যুগে যুগে ছিল। তো বিশ্বকাপেও নাকি জাদু টোনা করে গোল দেওয়া হচ্ছে, দলকে জিতিয়ে দেওয়া হচ্ছে। পুরো পৃথিবীর মানুষকে উন্মাদ করার জন্য কি মেসেজগুলো তারা ছড়িয়ে দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, তাহলে ইংরেজির কত তারিখ বলতে পারবেন? বাংলার কি মাস চলতেছে? জ্যৈষ্ঠ মাস না আষাঢ় মাস আপনি বলতে পারবেন? বাংলার প্রথম মাস কোনটা? বছর গণনার বলতে পারেন প্রথম মাস কোনটা? কথা জানা, প্রথম মাস বৈশাখ। এসো হে বৈশাখ, ঝড় তুফানের মাধ্যমে, পান্তা খাওয়া, ইলিশ খাওয়ার মাধ্যমে, ঢোক ঢোক ঢাক ঢোলক বাজাইয়া, পান্তা ইলিশ খাইয়া, নাচানাচি করিয়া, গিটার তবলা বাজাইয়া রমলার বটমূলে দেখা হবে। বুঝেন না? এইভাবে যে বৈশাখ উদযাপন করি, এটা মনে থাকে হুজুর। বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখ মনে থাকে, ইংরেজি নববর্ষের প্রথম মাস জানুয়ারি মনে থাকে, কিন্তু আরবি বছরের প্রথম মাস মুহররম মনে থাকে না হুজুর। আরবি নববর্ষের কথা মনে থাকে না। এটা কবে আসে কবে যায় আপনারা বললে শুনি, না বললে শুনি না। কি বলেন? আরবি মাস নিয়ে আমাদের মাথা ব্যথা আছে? কথা বলেন, মাথা ব্যথা আছে? আরবি মাসের কত তারিখ আমরা বলতে পারি? বলতে পারি না। কোন মাস চলে বলতে পারি? বলতে পারি। কিন্তু ইংরেজিটা মুখস্থ, বাংলাটা মুখস্থ। কিন্তু মুসলমান হিসাবে আরবির ব্যাপারে আমাদের অবহেলা। কথা কি বুঝতেছেন নাকি রাগ করতেছেন আপনারা? তাহলে আরবি বছরের প্রথম মাস মুহররম। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন আমি যে কথাগুলো বলতে চাই। মুসলমান হিসাবে আমাদের এগুলো একটু থাকা দরকার মাথার ভিতরে, যেটা আরবির কোন মাস চলতেছে, এই মাসে কোনো আমল আছে কিনা, কি আমল করব, মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? মুহররম বলতে আমরা আশুরা বুঝি, অথচ আমি বললাম সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর গণনায় মাস হলো ১২টি। তার মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে থেকে পৃথিবীতে মাস কয়টি? ১২টি। আর ৪টি মাস সম্মানিত। ভালো করে বুঝবেন, আশুরার ঘটনাকে কেন্দ্র করে নয়, পৃথিবীর সৃষ্টির দিন থেকেই ৪টি মাস সম্মানিত। এর মধ্যে মুহররম আছে না নাই? মুহররম, শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাসের তাৎপর্য কি, ফজিলত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে তাকায়া দেখলেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা রোজা রাখে, আশুরার দিনে রোজা তারা পালন করেন, সিয়াম পালন করেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আশুরার দিনে সিয়াম পালন করার কারণটা কি? তোমরা আশুরার দিনে কেন সিয়াম পালন করো? তারা বললেন, এটি একটি মহান দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে, তার জাতিকে পরিত্রাণ দান করেছিলেন ফেরাউনকে চুবিয়ে ডুবিয়ে মেরে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে বিজয় দিয়েছিলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। এই পৃথিবীর সবচাইতে বড় জালেম
সবচাইতে বড় কাফের, তাদের মধ্যে অন্যতম ছিল এই ফেরাউন। যেই ফেরাউন বিশাল একটা ইতিহাস, বিশাল একটা ঘটনা বলতে গেলে তো 2, 3, 4 জমা চলে যাবে, ঘটনা বলার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা, যেই মানুষটা এক সময় ছিল ভবঘুরে, কোনো কাজকর্ম ছিল না, সেই মানুষটা সর্বপ্রথম তরমুজের ক্ষেতের লেবার, এরপরে গোরস্থানের দারোয়ান, এরপরে সর্বপ্রথম হলো মিশরের মন্ত্রী, তারপরে হলেন বাদশা, মারা যাওয়ার পরে মিশরের বাদশা। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে জিরো থেকে হিরো বানাইছিলেন, বিশাল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা এইভাবে ক্ষমতা দেয়, টাকা দেয়, সম্মান দেয়, দেয় না? কথা বলেন, দেয় না? কি বুঝলেন? গেট খোলো, তুমি কে? আমি জিবরাইল। তোমার সাথে আরেকজনকে দেখা যায়, তিনি কে? বলে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সিসি ক্যামেরা কি? কথা বলেন, সিসি ক্যামেরা কি? এ তো কয়েকদিন আগে আবিষ্কার হইল। দরজার ফাঁক দিয়ে একটা গ্লাস লাগানো আছে, তাকাইলে ওই ফুটা দিয়ে বাইরে কে আপনার কলিং বেল চাপছে, আপনার দরজায় কে দাঁড়ায় আছে ওইটা দেখা যায়। আর আসমানের প্রথম আসমানের ফেরেশতা জিবরাইলকে বলতেছে, তুমি জিবরাইল, সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে দেখলেন? তাহলে আল্লাহর সিসি ক্যামেরা আছে না? জোরে বলেন না ভাই, সিসি ক্যামেরা আছে না নাই? এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। ভিতর থেকে ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, সাথে কি? তার মানে কি দেখা যায় সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা বলেন? আল্লাহর তো কুন ফায়াকুনের খেলা, কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়, বলতে দেরি হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে দাম্ভিকতা করো, নাস্তিক বেঈমানদের জন্য ফাল পারো, লাফাও। ইমানদার হইয়া তোমার আচরণ থেকে বোঝা যায় না তুমি মুসলমান না ইহুদি। কথা বলেন না কেন? তুমি কার জন্য লাফাও? কিসের জন্য লাফাও? কে তোমাকে উন্মাদ করে দিল? কে তোমাকে এভাবে পাগল বানায় দিল? আজকে পুরো পৃথিবীর জালেম বেঈমানরা এমন ভাবে আপনাকে আমাকে পাগল বানায় দিচ্ছে যে আমরা ভালোটাকে ভালো মনে করি না, হ্যাঁ, খারাপটাকে গ্রহণ করি, সব কিছু একাকার করে দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদিক খেয়াল করেন, আসমানের কথাটা কেন বললাম? জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে যতগুলো আসমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, ভ্রমণ করছেন, এর মধ্যে যত পয়গাম্বরের সাথে দেখা হয়েছিলেন সব পয়গাম্বরকে নবী ভাই বলে সম্বোধন করেছেন। শুধু 2 জন পয়গাম্বরকে বাবা বলে সম্বোধন করেছেন। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হলো আদম আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? আর সব পয়গাম্বরকে তিনি ভাই বলে সম্বোধন করেছেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা তো আমার ভাই, মুসার ব্যাপারে তোমাদের চাইতে আমার হক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখবা। আর আগামী বছর আমি যদি বেঁচে থাকি 9 আর 10 তারিখ আমি 2টা রোজা রাখবো। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, রোজার ক্ষেত্রেও যেন ইহুদিদের সাথে মিল না হয়, তোমরা 2টা করে রোজা রাখবা। ইহুদিরা রাখে একটা, তোমরা রাখবা 2টা, হয় আগের দিন একটা, না হলে পরের দিন আর একটা। কথা কি বুঝতে পারছেন? হয় 9-10 তারিখে রোজা রাখবা, অথবা 10-11 তারিখে রোজা রাখবা। তোমরা আশুরার রোজা পালন করবা 2টা। জোরে বলেন, কয়টা? 2টা।